মাইক্রোফোন আল্লাহ তাআলার পরিচয় পর্ব 12। মুসা ও হারুন ফেরাউনের পতন, লাল সাগরের মহান ঘটনা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি দুনিয়ার সব শক্তিকে নিয়ন্ত্রণ করেন এবং বান্দাকে বিপদ থেকে রক্ষা করেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের ওয়াজে আমরা জানব মুসা ও তার ভাই হারুন এর দাওয়াত, ফেরাউনের ভয়ঙ্কর অত্যাচার, লাল সাগরের ঘটনা এবং আল্লাহর অলৌকিক সাহায্য। দুজন পুরুষ হাত ধরে দাঁড়িয়ে আছে মুসা ও হারুন মুসা যখন আল্লাহর নির্দেশ নিয়ে ফেরাউনের কাছে গেলেন, তার সাথে ছিলেন ভাই হযরত হারুন আলাইহিস সালাম। হারুন ছিলেন সহযাত্রী, সহায়ক এবং আল্লাহর দাওয়াতকে দৃঢ়ভাবে সমর্থনকারী। বেশি ভোল্টেজ ফেরাউনের হুমকি। ফেরাউন বলল, আমি আল্লাহকে মানি না, আমি চাই সবাই আমার হুকুম মেনে চলে। যদি কেউ না মানে, তাকে শাস্তি দেব। কথা বলা মুখ মুসা ও হারুন এর দাওয়াত। মুসা বললেন, হে ফেরাউন, আপনি কি শিখবেন না? হে ফেরাউন, আপনি কি আল্লাহর প্রতি অবমাননা চালাবেন? আপনার দুনিয়ার সমস্ত শক্তি আল্লাহর শক্তির সাথে তুলনা করা যায় না। আগুন ফেরাউনের ঝালানো। ফেরাউন বলল, তোমরা আমাকে বাধ্য করতে পারবে না। তোমরা চাইলে আমাকে হত্যা করো। তোমরা চাইলে আমার সভ্যতা ধ্বংস করো। জল তরঙ্গ লাল সাগরের মরণফাঁদ। মুসা আল্লাহর আদেশে লাল সাগরের ধারে গেলেন। মুমিনদের নিয়ে সাগরের ধারে দাঁড়ালেন। ফেরাউন ও তার সৈন্যরা পিছনে পড়ল। অত্যাচারী ফেরাউন ভেবেছিল তিনি সবার উপরে। জল তরঙ্গ আল্লাহর নির্দেশে সাগর ফাটল। আল্লাহ বললেন, হে মুসা, তোমার ছড়িয়ে দাও। সাগর দুই ভাগে ভাগ হল। মুসা এবং মুমিনরা নিরাপদে পার হলেন। ফেরাউন ও সৈন্যরা ঢুকে পড়ে ডুবে গেল। ক্রন্দনরত মুখ শিক্ষা কি? প্রিয় ভাই ও বোনেরা, যে আল্লাহর উপর ভরসা রাখে, যে আল্লাহর কথা মানে, তাকে কেউ ধ্বংস করতে পারে না। শয়তান এবং শক্তিশালী শত্রুও তাকে কোনো ক্ষতি করতে পারে না। লাল হার্ট আজকের শিক্ষা। যদি আমরা বিপদে পড়ি, যদি শয়তান আমাদের ভয় দেখায়, আমরা আল্লাহর দাওয়াত মেনে চলব। আল্লাহ আমাদের রক্ষা করবেন। জপের মালা আজ সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর উপর ভরসা রাখব। আমি শয়তানের কথা শুনব না। আমি আল্লাহর পথে চলব। খোলা বই পরবর্তী পর্ব 13 আসছে। সুলাইমান এর ক্ষমতা, জিন ও শয়তানের নিয়ন্ত্রণ, শিয়া ও হিদায়াত, আল্লাহর কুদরতের বিস্ময়। মাইক্রোফোন